একসময় ডাক বিভাগ মানেই ছিল হলদে খাম, হাতে লেখা চিঠি আর মানি অর্ডারের দীর্ঘ অপেক্ষা। কিন্তু সময়ের আবর্তে সেই চিরচেনা ডাক বিভাগ এখন বদলে গেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায়। অটোমেশন আর স্মার্ট সার্ভিসের সমন্বয়ে বাংলাদেশ ডাক বিভাগ আজ এক নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। দেশজুড়ে মেইল প্রসেসিং সেন্টারগুলোকে আধুনিক ফুলফিলমেন্ট সেন্টারে রূপান্তরের কাজ চলছে, যেখানে অটোমেশন, বারকোড স্ক্যানিং, রিয়েল টাইম ট্র্যাকিং সবকিছুই এখন ডিজিটাল সিস্টেমে পরিচালিত। পণ্য গ্রহণ থেকে শুরু করে প্যাকেজিং, সর্টিং, ডেলিভারি, প্রতিটি ধাপ এখন দ্রুত, নির্ভুল এবং স্মার্ট। ডাক বিভাগের এই রূপান্তর এখন চোখে পড়ার মতো। শুধু লজিস্টিক্স নয়, স্মার্ট পোস্ট অফিসের ধারণা ইতিমধ্যে নাগরিক সেবাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। ফ্র্যাঙ্কিং মেশিন, ডিজিটাল পোস্টেজ, কিউ ম্যানেজমেন্ট সবকিছু মিলিয়ে এখন আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা নয়, বরং দ্রুত সেবা পাওয়ায় নতুন নিয়ম। বাংলাদেশ ভূখণ্ডের 1 ইঞ্চি জায়গাও কোনো না কোনো পোস্ট অফিসের ঠিকানার বাইরে না। আমরা রিমোট অঞ্চল পর্যন্ত আমরা যাই। প্রযুক্তির উপরে যদি আমরা নির্ভর করি, সেটা হলো যে আমরা যেমন ইস্যুগুলো বা ডেলিভারিগুলো বা অন্যান্য যে বিভিন্ন কাজে যে আমাদের ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে, সেগুলো আমরা একটু পেপারলেস হওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে। অনেকগুলোতেই হয়ে গিয়েছি আমরা। তবে সবচেয়ে বড় চমক এসেছে জাতীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে। সর্বশেষ জাতীয় নির্বাচনে ডাক বিভাগ যে ভূমিকা রেখেছে তা অনেকের কাছেই ছিল এক কথায় অবিশ্বাস্য। খুব অল্প সময়ের মধ্যে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা, সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং নিরাপদভাবে গণনা সবকিছু সম্পন্ন হয়েছে অত্যন্ত দক্ষতার সাথে। ডাক বিভাগের নিজস্ব ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে এই পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয়, যার ফলাফলও ছিল চোখে পড়ার মতো। 2 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে, আর এই পুরো প্রক্রিয়া থেকে ডাক বিভাগের আয় হয়েছে প্রায় 42 কোটি টাকা। এটা শুধু একটি সেবা নয়, এটা ছিল এক ধরনের ম্যাজিক, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। কারণ এত অল্প সময়ে জাতীয় নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এত নিখুঁতভাবে সম্পন্ন করা, এটি সত্যিই ছিল এক বড় চমক। আর দেশের অভ্যন্তরে যারা আছেন ভোটার, সবাই মিলিয়ে 15 লক্ষের মতোই পোস্টাল ব্যালটে ভোট দেন। এটা আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জিং ছিল, এবং শুরুতেই নির্বাচন কমিশন এবং তাদের মাধ্যমে সরকারকে আমরা অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশ ডাকের প্রতি তাদের আস্থা রাখার জন্য। আজকের বাংলাদেশ ডাক বিভাগ আর শুধু চিঠি পৌঁছানোর প্রতিষ্ঠান নয়, এটি এখন একটি আধুনিক লজিস্টিক প্ল্যাটফর্ম, একটি স্মার্ট সার্ভিস নেটওয়ার্ক এবং ডিজিটাল বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ অংশীদার। চিঠির যুগ পেরিয়ে এখন ডেটা আর ডেলিভারির যুগ। এই পরিবর্তনের নামেই বাংলাদেশ ডাক বিভাগ। গ্রাম থেকে শহর একই গতিতে সেবা পৌঁছে দিতে সক্ষম এই প্রতিষ্ঠান এখন নতুনভাবে নিজেকে প্রমাণ করছে প্রতিনিয়ত। সুরজ আহমেদ, এশিয়া পোস্ট।